একটি মা-বাবা যারা তাদের সারা জীবন শুধু ছেলের নামে উৎসর্গ করেছেন। তারা তাদের স্বপ্ন ছেড়ে দিয়েছেন, নিজেদের সুখ ভুলে গেছেন, শুধু এই কারণে যে তাদের ছেলে বড় হতে পারে। তারা তাদের ছেলের প্রতিটি ইচ্ছা নিজেদের প্রয়োজন থেকেও বেশি গুরুত্ব দিয়েছেন। চটি ফেটে গেছে, তবুও তারা ফিস জমা দিয়েছেন। নিজেরা না খেয়ে থেকেছেন, কিন্তু ছেলেকে পেট ভরে খাইয়েছেন। তারপর একদিন তারা সেই ছেলেকে শহরে পাঠালেন, তাদের সব রোজগার, সব আশা তার হাতে তুলে দিয়ে। সময় কেটে গেল, ছেলে বড় মানুষ হয়ে গেল, আর মা-বাবা বুড়ো হয়ে গেলেন। প্রথমে চিঠি আসতো, তারপর ফোন কম হলো, আর তারপর একদিন ছেলে তাদের খবর নেওয়াও ছেড়ে দিল। সম্পর্কগুলো ধীরে ধীরে আবছা হয়ে গেল। কিন্তু একদিন সেই পুরনো ফোন আবার বেজে উঠল, আর সেই বুড়ো বাবার চোখে আবার জ্যোতি ফিরে এলো। ছেলে শহরে ডাকছে। এটা শুনে মা থালায় মিষ্টি সাজালেন, বাবা কাঁপা হাতে ব্যাগ গুছালেন, কিন্তু মনে ছিল এক নতুন আশা। তালা লাগিয়ে ঘর ছাড়লেন, পিছনে ফেলে এলেন সেই দেয়াল যেখানে শুধু ছেলের কণ্ঠস্বর ভেসে আসত। এবার তারা শহরের দিকে চললেন, যেখানে তাদের মনে হয়েছিল হয়তো এবার ছেলে তাদের বুকে জড়িয়ে নেবে, হয়তো এবার বুড়ো বয়সে কোনো অবলম্বন পাবেন। কিন্তু সত্যি কি শহর শুধু স্বপ্নের হয়, নাকি সেখানে কানেকশনগুলো শুধু লোক দেখানোর দেয়ালের মধ্যে বন্দি থাকে, আর সত্যিটা কোনো এক কোণে ভেজা চোখে মরতে থাকে? কারণ এই গল্পে যা হতে চলেছে তা কোনো সিনেমার দৃশ্য নয়। এটা আমাদের সমাজের সেই তিক্ত সত্য যা আমরা প্রতিদিন উপেক্ষা করি। এটা শুধু এক মা-বাবার গল্প নয়, এটা সেই সব মানুষের গল্প যারা বছরের পর বছর ধরে ছেলের নামে বাঁচতে শিখেছে, আর তার বদলে বুড়ো বয়সে শুধু অবহেলা, একাকিত্ব আর নিঃসঙ্গতা পেয়েছে। এই গল্প আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে, কারণ এটা শুধু গল্প নয়, এটা বাস্তবতা, আর তাও আমাদেরই বাড়ির। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সেই সাথে ভিডিওতে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর কমেন্টে আপনার ও আপনার শহরের নাম অবশ্যই লিখবেন, যাতে আপনাদের আশীর্বাদ পেতে থাকি আর আমাদের উৎসাহ বাড়ে। বন্ধুরা, এই সত্যি ঘটনাটা উত্তরপ্রদেশের একটি ছোট্ট গ্রাম রামপুরার, যেখানে প্রতিদিনের মতোই আজকেও একটি সাধারণ সকাল ছিল। কিন্তু প্রবীণ হরিলালজি আর গৌরী দেবীর জন্য এই সকালটা অন্য কিছু নিয়ে এসেছিল। ঘুম থেকে উঠেই হরিলালজির পুরনো মোবাইলটা বেজে উঠল। নাম্বার অচেনা ছিল, কিন্তু আওয়াজটা পরিচিত। দাদু, আমি আপনার নাতি বলছি। এক মুহূর্তের জন্য যেন পুরো ঘরটা স্তব্ধ হয়ে গেল। গৌরী দেবী চমকে গেলেন, আর হরিলালজির চোখে সেই জ্যোতি ফিরে এলো যা বহু বছর আগে হারিয়ে গিয়েছিল। কিন্তু তিনি বললেন, আমরা তো এটাও জানতাম না যে নীরজের বিয়ে হয়ে গেছে, আর এখন আমাদের বলা হচ্ছে যে আমরা দাদু দিদা হয়ে গেছি। শব্দগুলোতে যেমন বিস্ময় ছিল, তেমনি ভেতর থেকে উঠে আসা স্নেহও ছিল। এদিকে ফোনটা আবার ছেলে নীরজ নিল, বলল, বাবা, আমাকে ক্ষমা করে দিন, ভয় পেয়েছিলাম, ভেবেছিলাম গ্রাম আপনারা বউকে মেনে নেবে না। কিন্তু তারপর সে বলল, আজ ছেলের জন্মদিন, আর আমি চাই যে তার প্রথম আশীর্বাদ তোমরা দুজন দাও। এটা শুনে প্রবীণ দম্পতির হৃদয় যেন নতুন জীবন ফিরে এলো। গৌরী দেবী কিছু না বলেই তার পুরনো শাড়িটা আর মিষ্টির প্যাকেট ব্যাগে ভরে নিলেন, আর হরিলালজি পুরনো থলেতে কিছু পুরনো কাপড় আর নতুন রং বেরঙের খেলনা গুছিয়ে নিলেন, যার মধ্যে তাদের স্নেহের প্রতিটি কণা ভরা ছিল। তারপর গ্রামের কাঁচা রাস্তা দিয়ে সেই দুজন ক্লান্ত কিন্তু উৎসাহী বৃদ্ধ বৃদ্ধা বাসস্ট্যান্ডের দিকে এগিয়ে চললেন, চোখে আশা আর হাতে একটা থলে, যার মধ্যে শুধু উপহার নয়, এক দাদু দিদার হৃদয় ছিল। বাস থেকে নেমে যেই হরিলালজি আর গৌরী দেবী রেলওয়ে স্টেশনে পৌঁছালেন, চারপাশের ব্যস্ততা, জোরে জোরে ঘোষণা আর ছুটে চলা ভিড় তাদের কয়েক মুহূর্তের জন্য হতবম্ব করে দিল। কিন্তু চোখের সামনে যে একটি মুখ ভাসছিল, সেটাই তাদের সবকিছু ভুলে যাওয়ার শক্তি দিচ্ছিল। টিকিট নিয়ে তারা প্ল্যাটফর্মের বেঞ্চে গিয়ে বসলেন। গৌরী দেবী আস্তে করে বললেন, দিল্লি অনেক বড় শহর, আমাদের নীরজ কি আমাদের চিনতে পারবে? হরিলালজি হাসলেন, যদি ছেলেও না চেনে, তবুও আমরা আমাদের ভালোবাসা দিয়ে তাকে চিনে নেব। ট্রেন এলো, আর কেউ একজন তাদের সাহায্য করে ভেতরে উঠিয়ে দিল। জানালার বাইরে গ্রামের কাঁচা রাস্তা, বটগাছ আর মাটির বাড়িগুলো পিছিয়ে যেতে লাগল। কিন্তু হৃদয়ে তখনও সেই আশা ছিল যে হয়তো এবার ছেলে বুকে জড়িয়ে নেবে আর বলবে, বাবা, মা, তোমাদের খুব মনে পড়েছে। কয়েক ঘন্টার দীর্ঘ যাত্রার পর যখন ট্রেন দিল্লিতে পৌঁছালো, স্টেশনের ভিড়,
আলো, গাড়ির আওয়াজ আর নতুন মুখগুলো তাদের এক মুহূর্তের জন্য থেমে যেতে বাধ্য করল। গৌরী দেবী হরিলালজির হাত শক্ত করে ধরলেন। আমার ভয় লাগছে। হরিলালজি তার হাতে চাপ দিলেন আর থলে হাতড়ালেন। ভয় পেরো না, নাতির মুখ দেখলেই সব ঠিক হয়ে যাবে। তিনি সেই কিপ্যাডওয়ালা ফোনটা বের করে নীরজকে কল করলেন। ওপার থেকে আওয়াজ এলো, বাবা আপনারও পৌঁছে গেছেন, একটু পরেই আসছি, ওয়েটিং রুমে বসুন। দুজন বৃদ্ধ ক্লান্ত পায়ে ওয়েটিং রুমের দিকে গেলেন। পুরনো কাঠের বেঞ্চে বসে রইলেন আর চোখ দরজার দিকে নিবদ্ধ রইল। প্রতিটি যাওয়া আসা মানুষের মধ্যে তারা তাদের ছেলের ঝলক খুঁজতে লাগলেন। সময় কাটতে লাগল, 1 ঘন্টা, তারপর 2। গৌরী দেবীর নিঃশ্বাস ভারী হতে লাগল। এখনও কেন এলো না? হরিলালজি বললেন, হয়তো দিল্লিতে মা বাবা আর সময়ের উপযুক্ত নয়। 3 ঘন্টা পেরিয়ে গেল, তারপর আবার ফোন করা হলো, কিন্তু এবার ফোন অন্য কেউ তুলল। কর্কশ গলায় বলল, এখানে কোনো নীরজ থাকে না, আবার ফোন করবেন না। হরিলালজি যেন শুনতে পেলেন না, শুধু সেখানেই দাঁড়িয়ে রইলেন আর আস্তে করে বললেন, গৌরী, আমাদের ছেলে এখন আর আমাদের নয়। গৌরী দেবীর শরীর খারাপ হতে লাগল। জ্বর, ক্লান্তি আর চোখের জলের ঢেউ তার মুখে স্পষ্ট ছিল। আর তখনই ওয়েটিং রুমে ঝাঁটা দিচ্ছিল এক যুবক। সে আস্তে করে কাছে এলো আর বলল, বাবা, মা ঠিক আছেন তো আপনারা? হরিলালজি সেই অচেনা যুবককে দেখলেন আর প্রথমবার কোনো অপরিচিতের সামনে নিজের হতাশা প্রকাশ করলেন। আমরা আমাদের ছেলের সাথে দেখা করতে এসেছিলাম, কিন্তু সে এখন আমাদের চিনতেও চায় না। শিবা দেরি না করে গৌরী দেবীর কাঁপা হাতে জলের বোতল দিল আর বলল, মা, আপনার শরীর খারাপ হচ্ছে, চলুন আমার সাথে। এখানে স্টেশন থেকে একটু দূরেই আমার ঘর, ভাড়া করা, ছোট, কিন্তু মনটা বড়। হরিলালজি প্রথমে মানা করলেন, কিন্তু শিবার চোখে যে আপন জনতা ছিল তা যে কোনো সম্পর্কের চেয়ে বড় ছিল। একটি রিকশা ডাকা হলো, গৌরী দেবীকে সাহায্য করে বসানো হলো, আর সেই ক্লান্ত বৃদ্ধ হৃদয়কে নিয়ে শিবা তার ভাড়া করা ছোট্ট বাড়িতে নিয়ে গেল। যেই দরজা খুলল, শিবার স্ত্রী ছুটে এলো, কিন্তু সাথে দুজন অচেনা বৃদ্ধাকে দেখে থমকে গেল। তারপর কিছু না জিজ্ঞেস করে এগিয়ে গেল আর গৌরী দেবীর কপাল ছুঁয়ে বলল, মা, আপনার জ্বর হয়েছে, চলুন ভেতরে, বিছানা তৈরি আছে, আমি এখনই হলুদ দুধ আনছি। কিন্তু তার আগে শিবার স্ত্রী তার বাচ্চাদের ডাকল আর বলল, চলো বাবা, দাদু দিদার পা ছুঁয়ে প্রণাম করো। দুটি ছোট নিষ্পাপ হাত হরিলালজি আর গৌরী দেবীর পায়ের কাছে পৌঁছালো, আর সেই এক মুহূর্তে যেন ভাঙা মনের টুকরোগুলো আবার জোড়া লাগতে শুরু করল। একটু পরেই শিবার স্ত্রী রুটি বানাতে শুরু করল, আর শিবার ডাক্তারকে মোবাইলে ফোন করে গৌরী দেবীর ওষুধের ব্যবস্থা করতে লাগল। আর যখন রাত হলো, চৌকির ওপর বসে সবাই একসাথে খাওয়া খেল, রুটি, ডাল আর গ্রামের অনেক কথা হলো। গৌরী দেবী আস্তে করে মিষ্টির প্যাকেটটা শিবার ছেলের দিকে বাড়িয়ে দিলেন, যা তিনি একসময় নিজের নাতির জন্য এনেছিলেন, কিন্তু এখন তিনি বুঝতে পারছিলেন যে মর্যাদা রক্তের চেয়ে বড়। সেই রাতে প্রথমবার তারা শান্তিতে ঘুমালেন। না কোনো দুঃখ, না কোনো অস্থিরতা, শুধু এক সত্যিকারের ছেলের ছাপ। সকালে শিবা সবার আগে উঠল, রেলওয়ে অ্যাপ থেকে টিকিট বুক করল, আর একটিও শব্দ না দিয়ে এটা ঠিক করে নিল যে এই বৃদ্ধাকে এবার গ্রামেও সেই সম্মানের সাথে ফিরিয়ে দেবে, যে সম্মানের সাথে একজন ছেলে মা বাবাকে বাড়ি ছেড়ে আসে। সকাল 11টা ট্রেনের টিকিট হাতে নিয়ে আর চায়ের কাপ নিয়ে সে হরিলালজি আর গৌরী দেবীর সামনে দাঁড়ালো। বাবা, মা, ট্রেনের সময় হয়ে গেছে, আমি নিজে আপনাদের ছেড়ে আসতে যাব। গৌরী দেবীর চোখ ভরে এলো। হরিলালজি তার মাথায় হাত দিয়ে বললেন, বেটা, তুমি এখন শুধু শিবা নও, তুমি আমাদের বেঁচে থাকতে সম্মান দেওয়া ছেলে, যাকে আমরা জন্ম দিইনি, কিন্তু যে আমাদের বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দিয়েছে। শিবা দুজনকেই নিয়ে রেলওয়ে স্টেশনে পৌঁছালো। কিছুক্ষণের মধ্যে ট্রেন স্টেশনে এসে থামল। শিবা দুজনকেই সাহায্য করে সিট পর্যন্ত পৌঁছে দিল, থলেটা ঠিক করে রাখল আর নিজে ঝুঁকে হরিলালজির পা ছুঁল। হরিলালজি শিবাকে বুকে জড়িয়ে নিলেন আর ভরা গলায় বললেন, আজ থেকে তুই আমার নীরজ নয়, তুই আমার শিব, যে আমাদের আপন বলে আমাদের জীবনের সবচেয়ে বড় সম্মান ফিরিয়ে দিয়েছে। গৌরী দেবী তার মাথায় হাত বুলিয়ে শুধু এতটুকুই বললেন, বেটা, যে ছেলে আমাদের জন্ম দিয়েও আপন করে নেয়নি, তুই তার চেয়ে 100 গুণ বেশি আপন, তুই এখন আমাদের ছেলে। ট্রেন চলতে শুরু করল, আর জানালার বাইরে চলে যাওয়া শিবার দিকে তারা দুজন ততক্ষণ দেখতে থাকলেন যতক্ষণ না সে ভিড়ে হারিয়ে গেল। পরের দিন সকালে গ্রামে পৌঁছে হরিলালজির চোখ ভিজে গেল। সব কিছু আগের মতোই ছিল, ভাঙা কল, বট গাছ আর পাড়ার লোকজন, কিন্তু মনটা এখন আগের মতো ছিল না। গ্রামের লোকেরা প্রশ্ন করল, আরে হরিলাল ভাই, এতদিন কোথায় ছিলেন? গৌরী বঞ্জি, বউ ছেলে নিশ্চয়ই দিল্লিতে খুব সেবা করেছে।
তারা কোনো উত্তর দিলেন না, শুধু হালকা হেসে নিজেদের বাড়িতে দুজনে পা রাখলেন। ভেতরে ঢুকেই তারা ঠিক করে নিলেন এখন শিবাই তাদের বড় ছেলে, আর যে স্নেহ, সম্মান আর আপন জনতা তাদের ঘর থেকে হারিয়ে গিয়েছিল, এখন তা কোনো অচেনা মানুষের কুঁড়ে ঘর থেকে ফিরে এসেছে। এদিকে কয়েক মাস পর দিল্লিতে প্রথম লকডাউনের কারণে কাজের ওপর চাপ পড়তে লাগল। নীরজের চাকরি চলে গেল, মীনাক্ষীর বেতন দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ল, আর তারপর হঠাৎ পুরো দেশে লকডাউন লেগে গেল। কাজ বন্ধ, টাকা শেষ। এখন তাদের শুধু একটি ঠিকানার কথা মনে পড়ল, সেই গ্রাম আর সেই বাড়ি যা তারা একসময় ছেড়ে দিয়েছিলেন। দুপুরের রোদে ধুলোয় মাখা মুখ, নিচু মাথা আর কাঁপা হাতে নীরজ, মীনাক্ষী আর তাদের ছেলে দিল্লি ছেড়ে কোনোভাবে গ্রামে পৌঁছালেন। গ্রামের গলি দিয়ে যাওয়ার সময় লোকেদের ফিসফিসানি চলছিল, এটাই তো সেই যে মা বাবাকে চিনতে অস্বীকার করেছিল। নীরজের মাথা লজ্জায় আরও ঝুঁকে গেল, আর সে মাথা নিচু করে ছেলে ও স্ত্রীকে নিয়ে বাড়ির সামনে পৌঁছাল, যেখানে দরজায় তুলসী গাছ হাসছিল, কিন্তু ভেতরের দেয়ালগুলো এখন আগের মতো ছিল না। কাপা হাতে দরজা ঠকঠক করা হলো। হরিলালজি বাইরে এলেন, চোখে না কোনো রাগ, না কোনো আনন্দ, শুধু এমন এক শান্তি যা অনেক কিছু সহ্য করে এসেছে। বাবা, ক্ষমা করে দিন, সব কিছু শেষ হয়ে গেছে, এখন শুধু দুবেলা একটু আশ্রয় চাই, কিছু দিনের জন্য থাকতে দিন। খুব ভারী মনে নীরজ বলল। হরিলালজি আস্তে করে বললেন, যখন তোমরা আমাদের দিল্লিতে চিনতে অস্বীকার করেছিলে, তখন আমরা শুধু ওয়েটিং রুমে নয়, তোমাদের জীবন থেকেই বাইরে হয়ে গিয়েছিলাম। গৌরী দেবীও এক পাও এগোয়নি, শুধু বললেন, সেদিন যখন আমি জ্বরে কাঁপছিলাম আর কোনো অচেনা মানুষ আমার জন্য ওষুধ এনেছিল, তখন মা বাবা হওয়ার মানে বুঝেছিলাম। নীরজ হাউ হাউ করে কেঁদে বলল, আমরা কিছু চাইছি না, শুধু একটা কোন দিন যতক্ষণ লকডাউন আছে। হরিলালজি লম্বা নিঃশ্বাস নিয়ে বললেন, এই বাড়িতে মানবতা মরে যায়নি, তাই থাকতে পারো, কিন্তু মনে রেখো, এই ছাদটা এখন তোমাদের সম্পর্কের জন্য নয়, শুধু আমাদের মানুষ হওয়ার দায়িত্বের জন্য। দিন কাটতে লাগল। নীরজ আর মীনাক্ষী আলাদা উনুনে রান্না করত, আর মাঝে মাঝে নিজেদের মা বাবাকে খাওয়ানোর চেষ্টা করত, কিন্তু তারা প্রতিবারই মানা করে দিতেন। গৌরী দেবী শুধু এই কথাটাই বলতেন, যে রুটি সম্মান ছাড়া তৈরি হয় তাতে কোনো স্বাদ থাকে না বাবা। কিন্তু তাদের নাতি তখনও ছিল, যে এখনও কাছে এসে গল্প শুনত, কখনো দাদুর সাথে বসত, কখনো দিদার হাত থেকে ডাল ভাত খেত। তার নিষ্পাপ ভালোবাসায় তখনও একটি সম্পর্ক শ্বাস নিচ্ছিল। আর একদিন শিবাও গ্রামে ফিরে এলো। দরজা খুলল, হরিলালজি যেই তাকে দেখলেন, লাঠি ছেড়ে দু হাতে তাকে জড়িয়ে ধরলেন। এসে গেছিস আমার ছেলে। গৌরী দেবী তার স্ত্রী আর বাচ্চাদের বুকে জড়িয়ে ধরে বললেন, বৌমা, এখন তোমাদের আশায় ঘরে আনন্দ ফিরে এসেছে। নীরজ চুপচাপ দেখছিল। সে আস্তে করে জিজ্ঞাসা করল, বাবা, ইনি কে, যার সাথে এত ভালোবাসা? হরিলালজি কঠিন কিন্তু সত্যি স্বরে বললেন, যিনি সেই দিন আমাদের জন্য দরজা খুলেছিলেন, যখন তোমরা ফোন কেটে দিয়েছিলে, যিনি জ্বরে ওষুধ দিয়েছিলেন, খাবার পরিবেশন করেছিলেন, শুধু আদর করেছিলেন, তিনিই আমাদের ছেলে। তুই শুধু আমাদের রক্ত, আর এ আমাদের গর্ব। নীরজ কিছু বলতে পারল না, শুধু দূর থেকে দেখল যে তার ছেলে এখন শিবার ছেলের সাথে খেলছে, আর সে নিজেই নিজের বাড়িতে একজন অপরিচিতের মতো অনুভব করছিল। সেই রাতে তার ঘুম এলো না। নীরজ প্রথমবার ভাবতে লাগল যে ঘর দেয়াল দিয়ে নয়, হৃদয় দিয়ে তৈরি হয়। সকাল হতেই সে হরিলালজির কাছে এলো, বাবা, আমি সেবা করতে চাই, একটু সুযোগ দিন। এই কথায় হরিলালজি শুধু এতটুকুই বললেন, সেবা করতে চাইলে শিকড় থেকে শুরু করো, সম্মান ফিরিয়ে দিতে চাইলে আগে নিজেকে বদলাও। এখন নীরজ মাঠে ঘাম ঝরাতে লাগল, দিন রাত মা বাবার সেবা করতে লাগল, আর এভাবে কিছু বছর কেটে গেল। কিন্তু আজও নীরজ তার মা বাবার সেই আগের বিশ্বাস, সেই আগের ভালোবাসা ফিরে পেল না। কারণ যখন সম্পর্কে বিশ্বাসের আয়না ভাঙে যায়, তখন জোড়া লাগালেও তাতে ফাটল দেখা যায়। নীরজ নিজের বাড়িতে একজন ভাড়াটিয়ার মতো বাস করছিল। এখন তার কাছে শুধু অনুশোচনা ছিল, আর চোখে সেই লজ্জা, যা সমাজের সামনে সব সময় নিচু থাকত। বন্ধুরা, যারা মা বাবার সম্মান করতে ভুলে যায়, সমাজের চোখে তারা নিজেরাই নিচু হয়ে যায়, আর হাজার চেষ্টা করার পরেও তারা মা বাবার সেই ভালোবাসা আর পায় না, যার তারা হকদার। এখন আপনাদের সবার কাছে প্রশ্ন, রক্তের সম্পর্কই কি সবচেয়ে বড় হয়, নাকি সেই সম্পর্ক যা কোনো উদ্দেশ্য ছাড়া, কোনো প্রত্যাশা ছাড়া শুধু মানবতা দিয়ে সাথে থাকে, তা বেশি আপন হয়?
আপনার কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবেন। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাদের চ্যানেল রিড ভয়েস সাবস্ক্রাইব করবেন, যাতে আমরা আবার এমন গল্প নিয়ে ফিরতে পারি যা শুধু শোনা যায় না, অনুভব করা যায়।